বুঝতে পারছি না, তোমরা বসে আছো, ডাকো। কিছু কি প্রবলেম হয়েছে? অপর্ণা কি কোথাও গেছে? স্যার হয়তো অন্য কোনো কাজে গেছে, ও ফিরলে না হয়। আমরা এবার মিটিংটা শুরু করি। তো কাউকে কিছু না বলে অপর্ণা তো যাওয়ার মেয়ে তো নয়। না, এর আগেও তো গেছে। হ্যাঁ গেছিল, সেটা ইমার্জেন্সি কারণে। এবারও কি সেরকম কিছু হয়েছে? খোঁজ নিয়েছো? না, এরকম কিছু আমি যতদূর জানি খুব একটা মানে আর্জেন্ট কাজে বেরিয়েছে। আমাদের কাউকে কিছু বলে যায়নি। আরে বলে যায়নি মানেটা কি? ওর তো কলিগ আছে, কলিগদের কিছু নিশ্চয়ই বলেছে। আর্জেন্সি থাকলে ওদের সঙ্গে তো শেয়ার করে। কিঙ্কর তুমি তো জানো। পিক আপ। হ্যাঁ, স্বপ্নাকে বলে গেছে। খুবই সিলি ম্যাটার, অত ভাবার কিছু নেই। আরে সিলি ম্যাটার কি? সিলি ম্যাটার আমাকে বলো না খুলে। ওর মাকে পুলিশে ধরে নিয়ে গেছে থানায়। হোয়াট? মানে কার মাকে? অপর্ণার মাকে। স্যার এগুলো পরে শোনো, সবাই ওয়েট করে আছেন। দাঁড়া দাঁড়া, পরে শুনবো কি? পরে শোনার মতো টপিক এটা? তুমি আমাকে বলো, আমি এক্ষুনি শুনবো। কি হয়েছে বলো তো? অপর্ণার মা গেছিল কর্পোরেশন অফিসে, সেখানে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং সেটা পুলিশ কেস হয় এবং তারপরে পুলিশ এসে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায়। সব এই কথাটা তোমরা বলতে চাইছিলে না? বলছি শোনো না, আই এম সরি, আজকে মিটিংটা আমি করতে পারছি না। আমাদের এক স্টাফে অপর্ণারই ফ্যামিলির একটা প্রবলেম হয়েছে, ও ডিস্ট্রেসে আছে। আমাকে ওখানে একবার যেতে হবে। দেখুন, বস হিসেবে এই দায়িত্বটা যদি না পালন করি তাহলে আমি নিজের কাছেই লজ্জিত হব, আর এটা আমার কোম্পানির এথিক্সের বাইরে। তো মানে তুমি কি এখন অপর্ণার মাকে ছাড়াতে? কিঙ্কর, এই স্যার তুমি মিটিংটা করো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। কত তাড়াতাড়ি কল দেখা। স্যার অপর্ণা কিন্তু একা যায়নি, নীল গেছে সাথে। আমি দেখছি শান্ত শান্ত। এ অপু, ও কোনো উকিল তো পেলাম না রে, সেরকম তো চেনা জানা কেউ নেই। সারা জীবন সৎভাবে জীবন কাটিয়েছি, কোনোদিন দরকারও তো পড়েনি। অপু, তোর মা আর নীলের কি হবে রে? কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এইটুকু জানি, মা বেশিক্ষণ ওখানে থাকলে অসুস্থ হয়ে পড়বে, আর মাকে এরকম ভাবে দেখে তুমি অসুস্থ হয়ে পড়বে। মাথা কাজ করছে না। আমি দেখছি আছো, তুমি কেন ইনভলভের মধ্যে? আর যাও তো। কি হচ্ছে এখানে অফিসার? কি অবস্থা স্যার? উনি ময়লা পরিষ্কার করা নিয়ে অপবাদ দিচ্ছিলেন, আবার স্যার ধর্ণাও দিচ্ছিলেন। স্যার 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 আমি কিছু করিনি। শুনুন, আমার কর্পোরেশনের এগেইনস্টে একটা কমপ্লেন দেওয়ার আছে। রয় মেনশন আমার বাড়ির সামনে কারা যেন ময়লা ফেলে গেছে, জমে রয়েছে অনেকদিন ধরে। কর্পোরেশন সেই ময়লাটা তুলছে না, আর কারা ফেলছে সেটাও আমি জানি না। আপনি কমপ্লেনটা নিন। স্যার আপনি এখানে এইভাবে এই সামান্য কারণে একটা ফোন করে বললেই তো হতো স্যার। কোন কর্পোরেশন স্যার? মানে তাতে কিছু এসে যায় না, আপনি বলুন না, আমি কাউকে রিকোয়েস্ট করে পাঠিয়ে দিচ্ছি। আপনাদের সেবা করাই তো আমাদের দায়িত্ব। তাই বুঝি? তাহলে 5 নম্বর কলোনিতে লোক পৌঁছনি কেন আপনার? আপনি আমার বাড়িতে লোক পাঠাতে পারবেন, কিন্তু 5 নম্বর কলোনিতে এনাদের বাড়িতে লোক পাঠাতে পারবেন না। কেন এই দ্বিচারিতা? চলো উত্তর দিন, বলুন কেন? উনি কি আপনার লোক? না না, তার থেকেও বেশি আপনার লোক। আপনার থানার আন্ডারে পড়ে, সেটা আপনার দায়িত্ব। আপনারা কি প্রতিশ্রুতি দেন? মানুষের পাশে থাকবেন, তাদের সুরক্ষা দেবেন, এই দিচ্ছেন? আপনারা নিজে গিয়ে একটা মধ্যস্থতা করে ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারতেন। তা না করে একজনকে আপনি অ্যারেস্ট করেছেন, তা আমাকে একজন মহিলা। আপনি এই কাজটা করতে পারেন? আপনি নিজে বলুন তো। আমরা এক দেশে থাকি, এক দেশের নাগরিক। এই দ্বিচারিতা কেন? আমার বাড়িতে লোক পৌঁছতে পারছে কিন্তু ওনার বাড়িতে লোক পৌঁছতে পারবে না কেন? উত্তর দিন। আর আপনি কর্পোরেশনের লোক, আপনি আমাদের অভিভাবক। গ্রেট, হ্যাঁ, খুব ভালো গার্জেন আপনি। সরি স্যার। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আমরা মিটিয়ে নিচ্ছি। কিঙ্কর, ওদেরকে ছাড়ানোর ব্যবস্থা করুন। তুমি যা বলেছো আশা করি তাতে অফিসার বুঝে গেছেন।
আমি নতুন করে কি বলবো? কিন্তু স্যার অভিযোগপত্রটা হ্যাঁ, আমি তুলে নিচ্ছি তো, আমি অভিযোগপত্র তুলে নিচ্ছি। তাহলে সব মিটপাট। ওনাদের লকআপ থেকে বের করে দে। ওনাকে নিয়ে এসো। ওনাকে ছেড়ে দিন। কি বলেছে? আপনাকে ধন্যবাদ দেবো স্যার। ছেড়ে দিয়েছো তো, এখন এরকম কেন করছো? চুপ করো, চুপ করো। আমরা আছি তো, এখানে আছি তো। পুরো 5 চলে গেল রে। আমাকে কেউ কখনো জেলে ধরে নিয়ে যায়নি। আচ্ছা ঠিক আছে এরকম বলে না। যে আপনাদের জন্য বাইরে গাড়ি আছে, আপনাদের পৌঁছে দেবে, সাবধানে নিয়ে জানো না। থ্যাংক ইউ স্যার। বলছিলাম ভুল হয়ে গেছে, হ্যাঁ কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, একদিন আপনার বাড়ি থেকে চা খেয়ে আসবো। স্যার গেলেন কোথায়? কিন্তু না, কি রে আর্য স্যার কোথায় গেলেন? চলে গেলেন? আমি এসেছিলাম আপনাদের হেল্প করতে। বড় মুখ করে অপর্ণাকে বলেছিলাম টেনশন করতে না, অথচ কিছুই করতে পারলাম না। আই এম সরি। এমা যা, চলে গেল ছেলেটা। আরে বেচারির খুব খারাপ লেগেছে, তাও তোমার পাশে দাঁড়িয়েছিল। আজকালকার দিনের কি আর কার পাশে দাঁড়ায়? এই তো সব পাড়ার লোক, এই ধর্ণা দিল হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এখন থানার কাছে দাঁড়ে পাচ্ছে কেউ নেই। আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে। এরপর থেকে না একটু বুঝে শুনে কাজ করো, বুঝেছো? আর তো স্যার এত উপকার করলেন, ওনাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানাতে পারলাম না। উনি যে এত ব্যস্ততার মধ্যেও আসতে পেরেছিলেন এই তো অনেক মা। আর আমিও তো ঠিক করে কথা বলতে পারলাম না, বেরিয়ে গিয়ে দেখলাম উনি অলরেডি চলে গেছেন ততক্ষণে। খুবই ব্যস্ততা ছিল হয়তো। শুনি চলো আমরা বাড়ি যাই। জানিস অপু, আজ স্যার আবার আমাদের বাড়ি যাওয়ার জন্য গাড়ি রেখে দিয়ে গেছেন। দেখেছিস, সাথে বলেই উনি দেবতুল্য মানুষ, কথা কম কাজ বেশি। এ চ বাবা। নমস্কার বাবা, নমস্কার নমস্কার। মা দেখি গো, কি হলো কি? আরে স্যার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। বলছি আমার পায়ে না পড়ে আপনারা যদি হাতে হাতে কাজটা করতেন তাহলে কাজটা এগিয়ে যেত। আপনাদের কথা ভেবেই আজকে কিন্তু অপর্ণার মা এই কাণ্ডটা ঘটিয়েছে। উনি নিজের জন্য যায়নি, কিন্তু আপনাদের সকলের কথা ভেবেছিল। না স্যার, আমরা তো ধর্ণা দিতে গিয়েছিলাম স্যার। হ্যাঁ গিয়েছিলেন, জানি আমি। তারপর তো পুলিশ ওনাকে ধরে নিয়ে যায়। তারপর কি করলেন? তারপর তো সতীটাকে খবরও দিয়েছি আমরা। ব্যাস হয়ে গেল, দায়িত্ব শেষ। আপনারা নিজেরা বলুন তো, আপনাদের সবার বিপদের কথা ভেবে উনি গেলেন, আর ওনার বিপদে আপনাদের দাঁড়ানোর দায়িত্ব ছিল না? আপনারা নিজেরাই বলুন। এখন আমি ময়লা তুলছি, আমাকে বারবার বারণ করছেন, কিন্তু কেউ এসে হাতে হাত লাগিয়ে ময়লাটা তুলতে সাহায্য করছেন। কি অদ্ভুত! যদি সদিচ্ছা থাকতো আপনারা করতেন, এই ইচ্ছেটুকু নেই হয়তো। এরকম কিছু হলে আমরা সবাই মিলেই যা করার করবো। সত্যি বলছি স্যার, আর হবে না। ঠিক আছে, পরের বার আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন, যাতে পাড়ার বাইরের অন্য কেউ এসে এই কাজটাকে না করতে হয়। পাড়ার ব্যাপার তো, নিজেরা হাতে হাত মিলিয়ে কাজটা করলেই তো হয়। কি পারবেন তো? হ্যাঁ স্যার, আমরা পারবো। স্যার আপনি বেঞ্চে দিন স্যার, আমরা নিজেরা করে নিচ্ছি। এই সবাই মিলে এসো, এই চলো সবাই এসো। স্যার আপনি স্যার ছেড়ে দিন, ছেড়ে দিন। আমরা করছি। স্যার এই এসো সবাই এসো। ধরো এটা ধরো। এই ধরো সবাই ধরো তো।
এখনো আপনাকে চিনে উঠতে পারিনি স্যার। আমি ভেবেছিলাম আপনি বোধহয় চলে গেছেন। আপনি তো এখানে ছিলেন। যা, স্যার চলে গেলেন? হ্যাঁ। এবারেও আর থ্যাংক ইউটা বলা হলো না। ওনাকে আবার থ্যাংক ইউ বলার কি আছে? তো নিজেরই তো। মানে কি যে বলিস? মানুষটা একটার পর একটা এত বড় উপকার করে যাচ্ছে, একটু থ্যাংক ইউ বলবো না? বাবা, আমার ছেলের হঠাৎ এত ঠাকুর ভক্তি। বিদেশ যাওয়ার আগে ঠাকুর সঙ্গে নিয়ে, এটা তো আমি প্রথমবার দেখছি। আর্য, আরে এটা অপর্ণা আমাকে দিয়েছে। ও তাই? আরে এটা অপর্ণা গনু মামা, গনু দাদা। অপর্ণা সারাক্ষণ এটাকে ডেস্কে রাখে আর কি যেন ওনার সঙ্গে বক বক করে, বুঝতে পারি না। বাবা, আজকাল এরকম মেয়েও পাওয়া যায়? হয় মা, আমি বলেছিলাম না অপর্ণা সবার থেকে আলাদা, একদম আলাদা। সেই জন্যই তো আমি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চাইছি। বাই দ্য ওয়ে, সে তোমাকে গণেশের মূর্তিটা দিল কেন? তারও তো তোমার সঙ্গে বিদেশ যাওয়ার কথা। না, সে যাচ্ছে না। যাচ্ছে না? যাচ্ছে না কেন? কি হয়েছে? হ্যাঁ, আসলে অপর্ণার ফাইনাল পরীক্ষা, বাবা এসেছিলেন আমার কাছে, বললেন পরীক্ষা না দিলে 1 বছর নষ্ট হবে। আমিও ভেবে দেখলাম উনি ঠিকই বলছেন। বাহ, তার মানে পরিবারও ভালো। একটা সাধারণ পরিবারের মেয়ে হয়ে বিদেশ যাওয়ার লোকটা সংবরণ করলো। আমি বলেছিলাম না মা, ওরা অন্য রকমের মানুষ, একেবারে অন্যরকম। ও একটা কথা তো বলাই হয়নি, আজকে তো ওর মা আরেকটু হলে প্রায় জেলে যাচ্ছিল। জেলে মানে? জেলে কেন? ওই যে বললাম অন্যরকম, সবার হয়ে প্রতিবাদ করতে গিয়েছিল। আপনার মা গেছিল কর্পোরেশন অফিসে, সেখানে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং সেটা পুলিশ কেস হয় এবং তারপরে পুলিশ এসে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায়। এসব অভিযোগপত্রটা আমি তুলে নিচ্ছি তো, আমি অভিযোগপত্র তুলে নিচ্ছি। ঠিকই দিয়েছো তো, এখন এরকম কেন করছো? চুপ করো, চুপ করো। সেদিন মন্দিরে যে মেয়েটাকে দেখলাম, ঠিক যেন তোমার বলা অপর্ণার মতোই। আর ভৈরবী মা তো আমাকে বলেইছেন যে এই বাড়িতে খুব শীঘ্রই কেউ আসছে, এই বাড়ির লক্ষ্মী আসছে। আর্য, একটা কথা না, আমি জানি আমি বারবার তোমাকে একই কথা বলি, কিন্তু তবুও আমি বলবো, ফিরে এসে কিন্তু তুমি আমাকে অপর্ণার সঙ্গে দেখা করাবে। তাও ভালো তুমি ফিরে এসে বললে, আমি তো ভাবছিলাম আমি না থাকাকালীনই তুমি যাবে, বলেছিলে না? তুমি আমার কথা না শুনলে আমি সেটা করতে বাধ্য হব। কুল ডাউন মা, আমি ফিরে এসে নিশ্চয়ই নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমার জন্য খাবার বানিয়েছি, খেতে এসো। এতটা দূর যাবে? থ্যাংক ইউ। ফিরে এসে আমাকেও অপর্ণার কাছে যেতে হবে মা। সবাই ঠিক কথাই বলে, প্রেম বসন্ত রোগের মতো, যতই লুকিয়ে রাখতে চাই না কেন মুখে দাগ ফুটে উঠবেই। আমিও আমার ভেতরে আর বইতে পারছি না, আমাকে বলতেই হবে। এই যে সুমিরানি, এই নিন আপনার জন্য স্পেশাল দুধ চা। কত বছর পরে তোমার হাতে চা খাবো আজকে। আরে থানাতে তোমাকে সেভাবে খাতির যত্ন করেনি, তুমি নাকি দুধ চা খেতে চেয়েছিলে, তোমাকে লাল চা খাইয়েছে। এসব শোনার পরে যদি সামান্য এটুকুনি না করি, ঈশ্বর আমাকে পাপ দেবে না সুমি?
দীক্ষিতা। দেখো খেয়ে আবার আমার নামে নিন্দে করো না যেন। হ্যাঁ, আমি তো সর্বক্ষণ নিন্দে মন্দাই করি। চাটা খাও, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ খাও 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 খাও। ভালো করেছো। খাও না। চিনি দিয়েছো? আরে তুমি খেয়ে তো দেখো কেমন আছে। ফাটিয়ে দিয়েছো। বাড়িতে বসে যাই খাই না কেন, শান্তিটা বড় কথা। শান্তি আছে গো, প্রাণ মন জুড়িয়ে গেল। হ্যাঁ সুমি, তুমি যে হঠাৎ করে কেন ওইসব করতে গেলে কে জানে। তোমরাও তো বাপ মেয়ে গিয়ে লন্ডন যাওয়াটা ক্যান্সেল করে দিয়ে এরকম সুযোগ বারবার আসে। আসে আসে, নিজেকে ভালোভাবে তৈরি করলে এরকম সুযোগ বারবারই আসে। অমনি বাপের তালে তাল মেলাচ্ছিস। তুই তো নিজেই কত খুশি ছিলিস, বিদেশ যাব, আকাশে উড়বো, সব গিয়ে বিগড়ে দিয়ে এলো এই লোকটা। আচ্ছা সুমি, তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা অপুর ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাটাও দিতে না পারলে কত ক্ষতি হয়ে যাবে বলো তো। এত পরিশ্রম সব একেবারে জলে চলে যেত। তাছাড়া এই যাওয়াটা নিয়ে না আমার প্রথম থেকে একটা অস্বস্তি ছিল জানো। শুধু অপু আর আর্য স্যার যাবে তো তাই। আরে লোক জানাজানি হলে এটা নিয়ে কথাবার্তা বলছো না। চুপ করে তো, মেয়েটার সামনে উল্টো পাল্টা বকছে। কি কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছ? এই সতু, অপু, এই আমি যদি তোর সঙ্গে যাই, হ্যাঁ আর্য স্যারকে বললে উনি ঠিক একটা টিকিট কেটে দেবেন। কি যে সব ভুলভাল কথা বলো না তুমি, সত্যি বাবা। হ্যাঁ, কি ভুলভাল বলি আমি? আমি একদম ওই যাকে বলে পয়েন্টে কথা বলি। তুমি একবার আমার সঙ্গে আলোচনা করে আর্য স্যারকে গিয়ে বলতে উনি একটু রাজি হয়ে যেতেন, বুঝতেন যে ওর বাবা মা মেয়েটাকে একা ছাড়তে চাইছে না। কত দূরের দেশ, সব সাহেব শুভ। এই সতু, সাহেব শুভদের সব সাদা পাটালির মতো দেখতে, জানো? হ্যাঁ, আমি শুনেছি সব সাদা পাটালি। আপনি একাই যাচ্ছেন অসুবিধার দেশে, আপনাকে ভালো করে একবার পাইও বলা হলো না। না, যাওয়ার আগে একবার তো দেখা আমি করব। দেশ ছাড়ার আগে আমি আপনাকে না দেখে ছাড়ব। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল। রয়ে গেছি তোমার কাছে চিরদিন, তুমি যে আমার, চিরদিন তুমি যে আমার, চিরদিন তুমি যে আমার, চিরদিন তুমি যে আমার। অপু, কি হয়েছে? ওই একটা কথা ছিল, তোর অফিসের নীল বলে ছেলেটাকে দেখলাম, মনে হলো গাড়ি নিয়ে যাচ্ছি। ও কোথায়? এই তো রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু জানিস তো বারবার আমাদের পাড়ার দিকে তাকাচ্ছি। ও তাই? কি কেস বলতো? তোর প্রেমে পড়লো নাকি? এই তোর কি আর কোনো কাজ নেই না? সারাদিন কে কার প্রেমে পড়ছে এইসবই করে পারিস নাকি তুই? তুই জানিস না আমার ব্যাপারটা, তাহলে এইসব কথা বলছিস কেন? আমার কথাটা আগে বোঝ, তারপর কথাটা বল। আমি বলেছি ও তোর প্রেমে পড়েছে, আমি কিন্তু বলিনি তুই ওর প্রেমে পড়েছিস। আচ্ছা, তোর কিছু মনে হয় না নীল বলে ছেলেটাকে নিয়ে? আমার আবার ওকে নিয়ে কি মনে হয়? আমার কেমন একটা লাগে। টেলুরাম। এই আমার দেরি করিস না, আমার তাড়া আছে রে, বেরোয়। তোর এত তারা কিসের আবার শুনি? আরে আজকে আর্য স্যার লন্ডন যাচ্ছে, তার আগে স্যারের সাথে দেখা করতে হবে। আমার এখন থেকে ভাবলে না কেমন একটা লাগছে, এত দূরে যাবেন উনি। তার আগে মন্দিরে যেতে হবে, স্যারের জন্য প্রার্থনা করতে হবে, তারপর স্যারের কাছে যাব, তারপর অফিস যাবো। অনেক কাজ আমার। সাবধানে যাস। আসছে টাটা। দাদা, আমার কেন এরকম মনে হচ্ছে বলো তো? আমার খুব অস্থির অস্থির করছে। কেন এরকম হচ্ছে জানি না। আমি জানি তুমি আছো, তারপরেও কেন এরকম ভয় হচ্ছে আমার? আমি নিজেকে সামাল দিতে পারছি না। কেন বারবার মনে হচ্ছে কোথাও কিছু
ঠিক হচ্ছে না। তুমি আমার ভরসা কোনো দাদা, তুমি দেখো ওনার যেন কোনো অমঙ্গল না হয়, তুমি দেখো। জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় রুদ্র মাতঙ্গের জয়। তোর মনে অনেক ইচ্ছে, অনেক চাওয়া, তাতে কোনো অন্যায় নেই রে। রাস্তা বড়ই কঠিন, খুবই দুর্গম, কিন্তু তোর গন্তব্যে তোকে পৌঁছতেই হবে। মা আছেন না, ভয় নেই। জয় মা রুদ্র মাতঙ্গিনীর জয়।